কখন থেকে দাঁড়ায় আছি, মুরগিও এক পায়ে এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। এবার একটু বই। কি দেখছো? I love you sir। কোন পায়ে যেন দাঁড়াইছিলা? ডান পায়ে। বাম পায়ে দাঁড়াচ্ছ। সাব্বির ভাইয়া, সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছিলেন? কই আসছিলা? জি আমি তো এই যে বাজারের মোড়ে আসছিলাম, পত্রিকা পড়তেছিলাম। ধরো এই টাকাটা দাও, হাটে যাইবা, যা কাঠের টিন কিনে আনবা, ওই যে গোয়ালঘরটা মেরামত করতে হইব। আম্মা, গোয়ালঘর মেরামত করতে হইব, সাব্বির ভাই কেন যাইবো? সাব্বির ভাই শিক্ষক মানুষ না? সাব্বির হয়েছে এইবারই লজিং মাস্টার, তো লজিং মাস্টার বাড়ি টুকটাক কাজ করবে, তো স্বাভাবিক ব্যাপার। ছেলেদের কাজ তো ছেলেরাই করবে নাকি? সব কিছু তোর আম্মা করবো না, বিদেশ তো তোর আব্বা এসে পরে বাজারে যাবো। মামা, তুমিও তো পুরুষ মানুষ, তুমিও তো যাইতে পারো, তুমি সারাদিন বাসায় বই থাও। আচ্ছা সমস্যা নেই, আমি যাইতেছি, তো কঠিন কোনো কাম না। সাব্বাস, এই তো পুরুষ মানুষের মতো কথা আপা। আচ্ছা তুমি যাও। এই এই কে এই কি হলো? আল্লাহ, আমি কি করলাম? আল্লাহ, আমার আমার দিকে বললাম। সিনেমাতে দেখছিলাম কেউ অজ্ঞান হয়ে গেলে মুখে লাগে মুখ লাগায় ফু দিলেই সজাগ হয়ে যায়। এই কি উল্টা সিনেমা দেখো সব? আপনি অজ্ঞান হন নাই? আমার কি ভূত মনে হয়? তোমার ঘরে রেস্ট করলা, তোমার ভয় দেখা দিছি, কেমন লাগে? আপনি না আসলে একটা খারাপ মানুষ। আর তুমি একটা খারাপ ছাত্রী, দেখতেছি তোমার সকালবেলা। দাঁড়াও, আপনার না বলছি আমি একদিন এইসব কাজ আপনি একদম করবেন না। আমি অন্ধ না, বুঝছেন? আপনি একজন কলেজ পড়া শিক্ষিত ছেলে, আপনি এইসব কাজ কেন করবেন? আপনি টুকটাক কাজ করেন ঠিক আছে, আপনি এইসব কাজ করতে পারেন না। আমার লোক এইসব কাজে যায়, জানি না। এই বাড়িতে আশ্রয় দিচ্ছে, খাইতে দিচ্ছে, এবারের জন্য কাম করুন না। না করতে পারেন না, এই বাড়িতে আপনার আশ্রয় দেয় নাই, আপনি আমাকে পড়ান, তার বিনিময়ে এই বাড়িতে থাকেন। আর এসব কাজ কে করতে বলছে? মামা করতে বলছে তো। মামার আমি এখনই জিজ্ঞাসা করতেছি কেন আপনাকে এসব কাজ করতে বলছে। দাঁড়ান। জেরিন, কারো বললো না কিছু? আম্মা, সাব্বির ভাই গরুর খাওয়ান খাওয়াইতেছে কেন? উনি একজন শিক্ষিত মানুষ, উনি আমাদের বাসায় লজিং থাকে, এজন্য তুমি যা মুছে তাই করবা? ও যেদিন প্রথম এই বাড়িতে আসছে, অর্থাৎ আমি ফাইনাল কথা বলছি, এই বাড়ির টুকটাক আদর করতে হইব। ও তো সব দায়িত্ব শুনে এই বাড়িতে উঠছে। তোর একটা কথা আমি কয়ে দিতেছি, আর একটা দিন যদি তুই ওই ছাড়লে আমার লাগে কোনো কথা কইছো, তা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাই করে দিব, কথাটা মনে রাখিস। একদম ঠিক আছে? খালি ঘাট ধাক্কা না, বইরা না পাশা দিলে লাগছে তুমি। তোমার কতবার কইছি না আরে দরজা নক করবা? ফ্যান অফ করে রাখছেন কেন? ফ্যানের শব্দে পড়তে পারি না। ফ্যানের শব্দে আপনার পড়তে সমস্যা হয়। লাইট কি দোষ করছে? লাইট কেন অফ করে রাখছেন? লাইটের শব্দ কি পড়তে সমস্যা হয়? খাওয়ার সময় তো কথা বলতে না। প্রতিদিন এই ডাল আর অর্ধেক ডিম ভাজি দিয়ে ভাত খেলে আলসার হয়ে যাব। পৃথিবীতে মাংস মাছ বলতেও কিছু আছে। এই লন, মাংস দিয়ে ভাত খান। এটা পারছে না। চলেন। কি করতেছো? খেলতেছি তো। আম্মা আপনারা ডাকছে। আর মাথা কাজ করতেছে না, এক কাজ করতে পারে খেয়াল, আমি একটু আইতেছি। হ্যাঁ চলো। ভালাম না তুমি? না, মা মামা কেউ বাইতে নাই, সবাই বাইরে গেছে, আজ দেরি হইব। তুমি তো কইলে না খালাম না ডাকছে। মিথ্যা কইছি। বসেন, আগে আগে বসেন, তারপর বলতেছি। মা আজকে বাইতে নাই, এগুলো সব আমি রান্না করছি। খাইন তো চাকর বাকরের মতো, ভালো একটা খাবারও জোরে না ভাতে। আজকে আপনি খাইবেন আর আমি দেখবো। প্রতিদিন এখন দিতে হবে না, যখন সময় হবে আমি নিজে চেয়ে নেব। সাব্বির ভাই, আপনি কি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে? আর পাত্রপক্ষ কয়েকদিনের মধ্যে দেখতে আসবে। আমার লগে আমি দেখতে গেছিলাম, ভালো আছে। তোমার তো রাজকপাল। সাব্বির ভাই, আমি আপনাকে ভালোবাসি। দেখেন সাব্বির ভাই, আমি আপনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করছি আমি আপনাকে ভালোবাসি। যাই হোক, আম্মা যেই ছেলে আমার জন্য পছন্দ করছে, ওই ছেলে আমার একদম পছন্দ না, আমি বিয়ে করতে চাই না। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার ব্যাপারে আমি আম্মার সাথে কথা বলতে পারি। আপনি একদম ভয় পায়েন না, আপনি শুধু একবার বলেন আপনি আমার ভালোবাসেন, তাইলে আমি আমারে বলে সবকিছু ম্যানেজ করে নেব। আপনারে কেউ ভুল বুঝবে না। আমি স্বপ্নকে ভালোবাসি, আমাদের সম্পর্ক তোমার এখন পর্যন্ত বলা হয় নাই, কারণ বলার প্রয়োজন বোধ করি নাই। আমার মনে হচ্ছে তোমার আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, এসব আলোচনা তোমার সাথে না করলে চলবে।